গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। আজকে দিনটা খুবই সুন্দর, খুব সুন্দর রোদ উঠেছে আর রাতে গরমও নেই। সকাল থেকে বেশ ভালো ওয়েদার। সকালে উঠে ব্রেকফাস্ট তো এখনও খাইনি, আজকে একটু লেট হয়ে গেছে। চা বিস্কিট খেয়েছি, খাবো। আজকে নমিতা এসেছে, একটুখানি পড়ে গেল, শরীরটাও ঠিক নেই, তাও এসেছে। এটা আমার কাছে অনেক বড় পাওনা। যাই হোক, একটু কিছু করে দিয়ে গেছে, আর বাকিটা আমি একটু করে নেব সবাই মিলে, তাহলেই হয়ে যাবে। কালকে গোপুর ড্রেসগুলো সব ধুয়েছিলাম, এই যে সব মিলে দিয়েছি। স্নান করব, তখন সব উঠাবো। এখন থাক, চলো এবার নিজের নিজের ডিউটিতে লেগে পড়ি। আজকে বানাবো কার্ড রাইস। হ্যাঁ, চলো রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে, তোমরাও বানিয়ে নিতে পারবে চট জলদি। দেখতে থাকো কেমন করে বানায়। এই যে রাইস নিয়ে নেব, যে এটা যে বাটিতে রাইস নেবে মাপে, সেই বাটি অনুসারেই জল আমরা নেব। বাটিটা আমি নিলাম 2 বাটি। চাল, ঠিক আছে, এই 2 বাটিরই জল নেব। জল দিয়ে চালটাকে ভালো করে 2 বা 3 বার করে ধুয়ে নেব, ঠিক আছে। চলো ধুয়ে নিই। হ্যাঁ, তারপরে আসছি আবার। যেই বাটিরই চাল নিয়েছিলাম ওই বাটিরই 1 বাটি দই নিলাম, আর 4 বাটি, মানে ধর 2 বাটি চাল নিয়েছি, ডবল জল নেব। তো আমার এই 4 বাটি জল নিয়েছি, ঠিক আছে। এই জলটা, এটাকে এবার ভালো করে একটু মিশিয়ে নিলাম। এটা রেডি রাখলাম জলটা, ঠিক আছে। এই দেখো, এই প্যানের মধ্যে এবার আমি রান্নাটা করব। এই যে চামচ নিয়ে নিলাম, 1 চামচ ঘি নিয়ে নিলাম, এই যে দেখেছো ঘি নিয়ে নিয়েছি। এইবার আমি তড়কা লাগাবো। এই যে 1 চামচ জিরা, আর একটু 1 পিঞ্চ হিং, মানে আমার হিংটা ভীষণ স্ট্রং, ওই জন্য আমি হিং অল্প দিয়েছি। তোমরা বুঝে দেবে হিংটা, ঠিক আছে, তোমাদের হিংটা কতটা স্ট্রং। আর আমি এই যে কারি পাতা ধুয়ে শুকিয়ে রেখেছি, সেই কারি পাতা। আর দেব এই যে ফোড়নে 2টো শুকনো লঙ্কা ভেঙে দিলাম। এটাকে ভালো করে ইয়ে করে নেব। একটু ভেজে নেব। দেখো ভালো স্মেল এসে গেছে। এখন কি করব, এই যে আমি যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম জল আর দই দিয়ে, এটা এখন এর মধ্যে দিয়ে দেব, ঠিক আছে। এর মধ্যে দিয়ে দেবো।
এবার দেব স্বাদ অনুসার মানে নুন। এবার কি করব বলো তো? হ্যাঁ, এটাকে এখন আর আমি বেশি করব না, ফোটানোর দরকার আছে বা আছে এরকম কিছু নেই। এবার এর মধ্যে আমি চালটা দিয়ে দেব। চালটা ধুয়ে রেখেছি, চালটা ধুয়ে দিলাম। এবার চালটা এবার মিশিয়ে নেব। ঠিক আছে, মেশানোর পরে এবার একটুখানি আমি ফোটার জন্য ওয়েট করব। এই দেখো এবার ফুটে এসেছে, এটাকে এখন আমি হতে দেব। হ্যাঁ, এটা এবার গ্যাসটা কম করে দিই, এটা হোক, এটা ঢাকা দিয়ে দিই। এটা ছোট হবে, এটাতে ঢাকা কিন্তু এটা গরম, প্লাস্টিকের দিচ্ছি না, এর জন্য একটা আলাদা ঢাকা দিতে হবে। এই যে এই ঢাকাটা দিই, থাক, এটা ঢাকা দিচ্ছি, থাক হোক। আজকে তোমাদের সঙ্গে আমি করব, একটা এয়ার ফ্রায়ারে ফিশ ফ্রাই করব, মানে মাছ ভাজা করব, তার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। হ্যাঁ, দেখো মাছ আমি নিয়েছি, এই মাছগুলোর পেটি নিয়েছি, তার মধ্যে নিয়েছি তোমার হলুদ, নুন, চাট মশলা, হ্যাঁ, লঙ্কা পাউডার, দই, লেবু, আর নিয়েছি সানরাইজের মাছের ঝোল মশলা দিয়ে এটাকে আমি প্রায় 2 ঘন্টা ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ঠিক আছে, এবার এটাকে একটু অয়েলও দিয়েছি এর মধ্যে। এটাকে এবার এই প্লেটের মধ্যে মানে নিয়ে নেব, তারপরে এয়ার ফ্রায়ারে দেব, দিয়ে তোমাদের দেখাচ্ছি। এই যে মাছগুলো রেডি করে নিয়েছি, এইবার এই যে এয়ার ফ্রায়ারের মধ্যে এবার দেব। নিচে একটা ট্রে রেখেছি আমি, হ্যাঁ, ঝোলগুলো যদি পড়ার জন্য। এই যে এয়ার ফ্রায়ারে ঢুকিয়ে দিলাম। এবার এই দেখো মাছটা ঢুকিয়ে দিয়েছি। হ্যাঁ, অন করতে ভুলে গেছিলাম। এই যে আমার এখানে অপশান আছে, এখানে ফিশের অপশান দেওয়া আছে, তো 165-তে 15 মিনিটের জন্য দিলাম, দেখা যাক কি হয়। তারপর আবার একবার উল্টে দেব। ঠিক আছে, চলো, 1 চামচ তেলে মাছ ভাজা হচ্ছে, দেখা যাক কি হয়। এই দেখো কার্ড রাইস রেডি হয়ে গেছে, একদম ঝরঝরে ঝরঝরে হয়েছে, দেখেছো কি সুন্দর খিলা খিলা। এটা একটু ঠান্ডা হোক, খুব সুন্দর হয়েছে। ও দারুণ গন্ধ উঠছে, তোমরা একদিন বানিয়ে খেও। এর সাথে করব ওই যে মাছ ভাজা, মশলা মাছ ভাজা, আর একটুখানি স্যালাড বানাবো, ব্যাস। দেখা যাক কি হয়, কারণ নমিতা এসে করে দিয়েছে একটুখানি কুমটি ভাজা আর উচ্ছে চচ্চড়ি আর কি। এই দেখো মাছটা, এই পিঠটা এরকম ভাজা হয়েছে। এবার মাছটাকে আমি উল্টে দেব। ঠিক আছে, উল্টে দিয়ে ওই পিঠটাও ভেজে নেব। এই পিঠটা তো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আরেকবার করে নেব, দেখা যাক। এই পিঠটাও ভেজে নিচ্ছি।
এই ট্রেটার মধ্যে বেশি কিছু পড়েনি, দেখো নিচেরটাতে। এটা এরকম করে একবার দিয়ে দিলাম, আর একবার দেব। এই যে অপশান চলে এসেছে, আরেকবার দেবো। এই যে ফিশের, এবার স্টার্ট দিয়ে দেবো, ব্যাস। আবার 15 মিনিটসের জন্য দিই, দেখা যাক কি হয়। এটা এখানে রাখলাম, করতে দিই। আসলে কি বলো তো, আজকে স্যাটারডে, তো স্যাটারডে ছেলেরও ছুটি থাকে, আর মেয়ের ওয়ার্ক ফ্রম হোম করে, আর তোমার হাজব্যান্ডেরও ছুটি থাকে স্যাটারডে সানডে 2 দিন। তো ওই জন্য না, মানে ওই গল্প করতে 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 টাইম কোন দিকে পেরিয়ে যায় বুঝতেই পারি না। মেয়ে পড়াশোনাও করছে, আর আমার ছেলের কোম্পানিতেও ও জবও করছে। তো মাঝে মাঝে যায় অফিস, আর বাকি দিন তোমার ওয়ার্ক ফ্রম হোমই করে, কলেজও করে, দুটোই চলছে সাথে সাথে। এই আর কি, সেই জন্য সবাই বাড়িতে আছে, তো গল্প গুজব এইসব করতে করতে টাইম কোন দিকে পেরিয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। তো জিজ্ঞেস করলাম কি খাবি, তো বললো মা একদম মানে বেশি কিছু করো না, এই কিছু একটা করো। তো বললাম কার্ড রাইস খাবি, বললো হ্যাঁ। বললাম ফিশ ফ্রাই করছি আর কার্ড রাইস, বললো ওতেই হয়ে যাবে, আর স্যালাড করে নেব, ব্যাস। এটাতে আজকে ইয়ে করলাম, এই বোরোসিলের একটা আন্ডা বয়েলের ট্রে আছে, এই মেশিন আছে, এটা নিয়েছি, ফার্স্ট টাইম নিলাম, তো খুব সুন্দর। তো আজকে ব্রেকফাস্টে এটাই আর কি ইয়ে করা হলো, পোচ বানানো হয়েছিল। এর মধ্যে একটুখানি তেল ব্রাশ করে নিয়ে ডিমটা দিয়ে নিচে জল দিয়ে তারপরে এরকম করে ঢাকা দিয়ে করেছিলাম, খুব সুন্দর হয়েছে। কম তেলের মধ্যে এখন সব খাওয়ার ব্যবস্থা চলছে, তো এটা আজকে ইউজ করলাম, ইউজ হয়ে গেছে। এখন এটাকে এখন ভরে আবার ঠিক জায়গায় রাখতে হবে, এই এক ঝামেলা, এখানে রাখো ওখানে রাখো।